হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব আপেক্ষিক গতি ও নদী পারাপারের থিওরি এবং সেই সংক্রান্ত এমসিকিউ। ভিডিওটি তোমরা ভালো করে দেখে নিও, দেখবে সেমিস্টারে তোমাদের খুব কাজে লাগবে এবং এখান থেকে তোমরা ফুল অ্যাটেম্প করতে পারবে। তাছাড়া নিট, মেন, অ্যাডভান্সড এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তোমাদের ভিত আরো স্ট্রং হবে। তাহলে আরম্ভ করি। দেখো, প্রথমে আপেক্ষিক বেগ। দেখো, একটা বস্তু এ সে ভিএ বেগে যাচ্ছে, আর একটা বস্তু বি সে ভিবি বেগে যাচ্ছে, তাই না? তাহলে এই বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হবে ভি এ বি ভেক্টর। দেখো, যার সাপেক্ষে না সেটা পরে লিখছি, সমান কি হবে বলতো, ভি এ ভেক্টর মাইনাস কি বলতো, ভিবি ভেক্টর। তাহলে দেখো, আপেক্ষিক বেগ হলো দুটো বেগের বিয়োগফল। এখন ভেক্টরে তোমরা দুটো বেগের বিয়োগফলের ফর্মুলা জানো। যদি এ ভেক্টর, যদি ভি এ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে দেখো এর মড হবে, অর্থাৎ ভি এ বি হবে কি বলতো, এটা ভি এ স্কোয়ার প্লাস কি বলতো ভিবি স্কোয়ার মাইনাস টু ভি এ ভিবি কি বলতো কস থিটা, এটা রুট আন্ডার, তাই না? তাহলে তোমরা এটাকে, এই ভি এ বি ভেক্টরটাকে তোমরা শুধু ভি এ বিও লিখতে পারো, তাই না? বোঝা গেল? এখন দেখো এই লব্ধি অর্থাৎ আপেক্ষিক বেগ এই প্রথম ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে না। তাহলে বলো তো ট্যান ফাইয়ের কি ফর্মুলা? না, টেন ফাইয়ের ফর্মুলা হয় বলো, এটা ভিবি সাইন থিটা ডিভাইড বাই এই ভেক্টরের বিয়োগফল যেটা ফর্মুলাটা, এটা ভিএ মাইনাস কি বলতো ভিবি কস থিটা। এটা হলো আপেক্ষিক ফর্মুলা। সে বৃষ্টির সে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ হোক, আর এমনি আপেক্ষিক বেগ হোক, যে কোনো বেগের ক্ষেত্রে একই। এখন দেখো, যদি কোনো একই রেখা বরাবর দুটি বস্তু একই দিকে যায় না, তখন সেক্ষেত্রে আপেক্ষিক বেগ হবে ভিএ মাইনাস ভিবি, এখানে ভেক্টর থাকবে না। আবার যদি তারা বিপরীত দিকে যায় না, তখন তাদের আপেক্ষিক বেগ হয় ভিএ প্লাস ভিবি। বোঝা গেল? এরপর নদী পারাপারের থিওরি, একটু ছবি এঁকে নি। ধরে নাও একটা নদী এই পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, স্রোতের বেগ ধরে নাও ইউ, আর নদীটা হচ্ছে যে চওড়া আছে না, সেই চওড়া হচ্ছে ডি। এখন একজন লোক এই নদীর দক্ষিণ পাড়ে দাঁড়িয়ে আছে, সে মানে ধরো এ বিন্দু দাঁড়িয়ে আছে, সে বি বিন্দুতে পৌঁছাবে, তাই না? তাহলে এটা উত্তর দিক। এখন বি বিন্দুতে পৌঁছাতে হলে ধরো এই সাঁতারুকে পাড়ের সঙ্গে থিটা কোণে অগ্রসর হতে হবে। তাহলে দেখো, এই পাড় বরাবর ওর বেগ কত বলো তো, না ভি কস থিটা হবে কিনা বলো, আর স্রোতের অবিলম্ব হয়ে বেগ হবে ভি সাইন থিটা, তাই না? এই ভি সাইন থিটা বেগটা লোকটিকে বা সাঁতারুকে নদী পার হতে সাহায্য করবে। তাহলে বলো, এই নদী পার হওয়ার সময় কত হবে বলো তো, টি ইকাল টু নদীটি যত চওড়া ডিভাইড বাই ভি সাইন থিটা। বোঝা গেল? এটা কখনোই ভুলবে না। তাহলে নদী পারাপারের সময় সমান নদীর প্রস্থ ডিভাইড বাই ভি সাইন থিটা। ভি সাইন থিটা হচ্ছে কি বলতো, স্রোতের অবিলম্ব ভাবে বেগ। ওকে, এরপরে দেখো সরাসরি বি বিন্দুতে পৌঁছানোর শর্ত অথবা ন্যূনতম দূরত্বে নদী পারাপারের শর্ত। দেখো, লোকটি সরাসরি বি বিন্দুতে পৌঁছাবে যদি এই ভি কস থিটার মানটা কার সমান হয় বলতো, না স্রোতের বেগের সমান হয়, তাই না? তাহলে বলো এইখান থেকে কস থিটা কত হবে বলো তো, না এটা পেলে ইউ বাই ভি পেলে কিনা বলো। তাহলে এই তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছানোর সময় কত বলো তো, তার সময় টি ইকাল টু ওই ফর্মুলা ডি বাই ভি সাইন থিটা। এখন দেখো, এই সাইন থিটা ইকাল টু লিখতে পারো না রুট আন্ডার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এখন দেখো কস থিটা কত আছে, ইউ বাই ভি বসিয়ে দাও, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে দেখো, এটা যদি সিম্পলিফাই করো না, তাহলে টি ইকুয়ালস টু আসবে ডি ডিভাইড বাই রুট আন্ডার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বোঝা গেল? এরপরে দেখো ন্যূনতম দূরত্বে নদী পারাপার। তোমরা যদি ভালো করে দেখো, এই নদী পারাপারের সময় কত বলো, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন থিটা। তাহলে দেখো, এই টিটা ন্যূনতম হবে যখন কি বলতো সাইন থিটা ওয়ান হবে। তাহলে বলো এটা হলো টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ভি, যখন সাইন থিটা ওয়ান মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি।
অর্থাৎ যদি কোনো সাঁতারু পাড়ের সঙ্গে অবিলম্বভাবে সাঁতার কাটে তাহলে সে ন্যূনতম সময়ে নদী পারাপার করবে। এই অবস্থায় কিন্তু ভুলবে না, সে কিন্তু বি বিন্দুতে পৌঁছাবে না, সে ধরো সি বিন্দুতে পৌঁছাবে, কারণ তো স্রোত ওকে ঠেলে নিয়ে যাবে না। তাহলে এই অবস্থায় বিসি কত হবে জানো? বিসিটি হবে বিসি হবে স্রোতের বেগ ইন্টু নদী পারাপারের সময়। বোঝা গেল? তাহলে এই চারখানা ফর্মুলা ভালো করে মনে রেখো। আবার বলে দিচ্ছি, দেখো এই নদী পারাপারের সময় টি ইকাল টু ডি বাই ভি সাইন থিটা, সরাসরি বিপরীত বিন্দুতে পৌঁছানোর শর্ত ভি কস থিটা ইকাল টু ইউ, সরাসরি বিপরীত বিন্দুতে পৌঁছানোর সময় টি কেস টু ডি বাই দিস, আর ন্যূনতম সময় টি মিনিমাম ইকাল টু ডি বাই ভি যখন থিটা 90 ডিগ্রি, আর স্রোতের অনুকূলে সরণ সেটা ইউ ইন্টু ডি বাই ভি। বোঝা গেল? তাহলে এমসিকিউ আরম্ভ করি। দেখো 79 কোশ্চেনটি পড়া ভালো করে। ভূমি সাপেক্ষে একটি নৌকার বেগ দেওয়া আছে, কত বলো তো? 3i প্লাস 4j। এটা v1 ধরে নিচ্ছি, তাহলে v1 ভেক্টর ইকাল টু কি বলতো 3i প্লাস কি বলতো 4j। আবার দেখো ভূমি সাপেক্ষে নদীর জলের বেগ দেওয়া আছে, মানে এটা v2 ধরে নিচ্ছি, তাই না? এটা কত বলতো -3i প্লাস -4j, তাই তো? বলেছে নদীর জলের সাপেক্ষে, মানে আমাদের ভিটুর সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত, মানে কি বলতো v12 ভেক্টর, তাহলে v12 ভেক্টর ইকাল টু v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর। দেখো ভ্যালু বসিয়ে দাও, কি ভাই বলো? তাহলে দেখো 3i প্লাস 4j, আর এই v2 কে মাইনাস দিয়ে গুণ করলে দুটো মাইনাস এই প্লাস হয়ে যাবে, কত 3i প্লাস কি বলতো 4j। তাহলে কত হলো বলতো 6i প্লাস 8j হলো কি বলতো জলের সাপেক্ষে নৌকার বেগ। কোন অপশনটা বলতো? এই সি এর অপশনটা কারেক্ট না? এরপরে তোমরা 80 কোশ্চেনটা ভালো করে পড়ো। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এই যে নৌকা, দেখো ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, তার বেগটা v1 ধরে নিচ্ছি, কত বলতো v1 ইকুয়ালস টু এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, একটি তোতা পাখি 5 মিটার পার সেকেন্ড বেগে রেল লাইনের সমান্তরালে দক্ষিণ দিকে যাচ্ছে, মানে উল্টো দিকে যাচ্ছে। তাহলে দেখো v2 হলো উল্টো দিকে যাচ্ছে, কত বলতো 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোতা পাখিটি ট্রেনটি অতিক্রম করতে কত সময় নেবে? দেখো অতিক্রম করার সময় টি ইকুয়াল টু ডি বাই তোতা পাখির আপেক্ষিক বেগ। দেখো এই তোতা পাখির রেলের সাপেক্ষে আপেক্ষিক বেগ হবে, দেখো যেহেতু বিপরীত দিকে যাচ্ছে না, তাহলে এই দুটো বেগ যোগ হবে। তাহলে কি বলতো 5 প্লাস 10 মানে কত 15। আর দেখো ডিটা কত দেওয়া আছে 150 মিটার, তাহলে 150 মিটার বাই 15 মিটার পার সেকেন্ড সমান 10 সেকেন্ডে তোতা পাখিটি ট্রেনকে অতিক্রম করবে, তাই না? কোন অপশনটা আসছে বলো তো? না ডি এর অপশনটা আসছে। এরপরে 82 অঙ্কটা দেখো। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 কিলো, একটি নৌকা, এরপরে 81, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব যায়। ওকে, নো প্রবলেম। তাহলে দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ হয়, যদি নৌকার বেগ ভি হয় আর স্রোতের বেগ ইউ হয়, সেটা হয় ভি প্লাস ইউ। তাহলে দেখো এই 6 ঘন্টায় যাচ্ছে, তাহলে ভি প্লাস ইউ ইন্টু 6, একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে ইকাল টু ডি। কারণ কি বলতো বেগ ইন্টু সময় সমান দূরত্ব, এটা 1 নাম্বার সমীকরণ দাও। আবার দেখো স্রোতের প্রতিকূলে নৌকাটি একই পথ 10 ঘন্টায় যায়। আবার দেখে নাও স্রোতের প্রতিকূলে বেগ কত বলতো ভি মাইনাস ইউ, তাহলে এই 10 ঘন্টায় তখন একই দূরত্ব কত যাচ্ছে বলতো ডি যাচ্ছে, এটা 2 নাম্বার দিয়ে দাও। তাহলে দেখো এই ডান পক্ষ এটাও ডি এটাও ডি, তাহলে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ সমান করে নাও। তাহলে দেখো ভি প্লাস ইউ ইন্টু কি বলতো 6 ইকাল টু কি বলো ভি মাইনাস ইউ ইন্টু 10। এইখানে ইউ কে ভি এর আকারে প্রকাশ করে নাও, এটা 3 হয় আর এটা কি বলতো 5 হয়। তাহলে কি বলতো 3v প্লাস কি বলতো 3u ইকুয়ালস টু কি বলতো এটা 5v মাইনাস কি বলো 5u। তাহলে দেখো 2v ইকুয়ালস টু কত এটা 8u। তাহলে দেখো u ইকুয়ালস টু v/4। এরপরে আমাদেরকে বলেছে যে স্থির জলে
তাই না? ওই পথ যেতে কত সময় লাগবে দেখো এই স্থির জলে ওই পথ যেতে কত সময় লাগবে, মানে কি আমাদের বের করতে বলে তো ডি বাই ভিটা বের করতে হবে, তাই না? এরপরে দেখো 2 নম্বর সমীকরণটা নাও। দেখো ভি মাইনাস কি বলতো V/4 ইন্টু কি বলতো 10, তাই না, ইকুয়ালস টু ডি। আমাদের ডি বাই ভি বের করতে হবে, তাই না? তাহলে এখানে ভি এলসিএম নিয়ে নাও, তাহলে 4, না এখানে 4 এলসিএম নিয়ে নাও, তাহলে এটা 4V মাইনাস ভি ইন্টু 10 ইকুয়াল টু কত আসছে বলো তো, না এটা আসছে কি বলতো ডি। তাহলে দেখে নাও এইখানে 3V/4 ইন্টু কি বলতো 10 ইকুয়াল টু ডি। তাহলে দেখো এই ডি বাই ভি আসছে কি বলতো এই 30/4 মানে 7.5। তাহলে দেখো স্থির জলে নৌকাটি ওই একই পথ যেতে 7.5 ঘন্টার সময় নেবে। এরপরে তোমরা 82 এর অঙ্কটা পড়ে নাও। স্থির জলে একটি নৌকার দ্রুতি 5 কিলোমিটার/আওয়ার। দেখো এই নৌকার দ্রুতিটা আমরা ভি ধরে নিচ্ছি, তাহলে ভি ইকাল টু 5 কিলোমিটার/আওয়ার। ওকে, 1 কিমি চওড়া একটি নদী ন্যূনতম পথে পার হতে চায়। ইয়াস, ডিটা দেওয়া আছে 1 কিলোমিটার, আর বলেছে ন্যূনতম পথে পার হতে চায়। তার ন্যূনতম পথে নদী পারাপারের সময় তোমরা জানো ডি বাই রুট ওভার কি বলতো V² মাইনাস U², তাই তো? এবার দেখো টিটা বলেছে 15 মিনিট সময় নিয়ে। আচ্ছা বলো তো 15 মিনিট মানে কত ঘন্টা, না 15/60 ঘন্টা ইকাল টু ডি, ডিটা 1 কিলোমিটার। আর কি বলতো ভিটা কি বলেছে বলতো, ভিটা 5² মাইনাস U², পুরোটা রুট ওভার। তাহলে এটা 5² মাইনাস U², এটা পুরো রুট ওভার সমান, দেখো এটা কাটলে 4 হবে না, আর বজ্রগুণ করলে 4টা এইদিকে চলে যাবে। তাহলে দেখো 5² মাইনাস U² ইকাল টু কি বলতো 4²। তাহলে U² ইকাল টু কি বলতো 25 মাইনাস 16 সমান কি বলতো 9 সমান কত আসছে বলতো 3²। তাহলে ইউ ইকাল টু 3। বোঝা গেল? তাহলে তাহলে কোনটা এলো বলতো, বিয়ের অপশনটা 3 কিলোমিটার/আওয়ার। ওকে, এরপরে তোমরা 83 কোয়েশ্চেনটি ভালো করে পড়ো। একটি নৌকা 8 কিলোমিটার/আওয়ার বেগে নদী পার হচ্ছে, অসুবিধা নেই। তাহলে দেখো এখানে ভিটা দেওয়া আছে কত, 8 কিলোমিটার/আওয়ার লিখে নাও। তাহলে ভি ইকুয়ালস টু এটা 8 কিলোমিটার/আওয়ার। ওকে, এরপর নৌকার লব্ধি বেগ বলেছে 10 কিলোমিটার/আওয়ার, তাহলে এস ইকুয়ালস টু 10 কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে দেখো স্রোতের বেগ ইউ হলে লব্ধি বেগের স্কোয়ার ইকুয়াল টু V² প্লাস U², বসিয়ে দাও। দেখো আর দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ বের করতে পারবে না। তাহলে দেখো আরটা হচ্ছে 10-এর বর্গ ইকুয়াল টু V² মানে কি বলতো এটা 8-এর বর্গ প্লাস U²। তাহলে দেখো ইউ ইকুয়াল টু 100 মাইনাস 64 মানে কি বলতো 36, তাই তো? তাহলে এটা কি বলতো এটা U², তাহলে ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার/আওয়ার হলো কি বলতো স্রোতের বেগ। এরপরে 84 এর কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়ো। একটি নদী পশ্চিম থেকে পূর্ব দিকে 5 মিটার প্রতি মিনিট দ্রুতিতে প্রবাহিত হচ্ছে। দেখো এর একটা নদী আছে, একটা নদী আছে, সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাই না? আর এই স্রোতের বেগ দেওয়া আছে কি বলতো 5, আছে কিনা বলো? নদীর দক্ষিণ তীরে অবস্থিত এক ব্যক্তি নদীটি সাঁতরে ন্যূনতম সময় পার হতে চায়। ওই ব্যক্তি স্থির জলে 10 মিটার প্রতি মিনিট গতিতে সাঁতার কাটতে সক্ষম হলে তার নিম্ন অভিমুখে সাঁতার কাটতে হবে। দেখো তোমরা যদি তোমরা জানো যে ন্যূনতম সময়ে নদী পারাপার করতে হলে পাড়ের সঙ্গে 90 ডিগ্রি কোণে অগ্রসর হতে হবে। তো দেখো এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, তাহলে এটা দক্ষিণ দিক। তাহলে যদি সে দক্ষিণ দিক থেকে যদি উত্তর অভিমুখে সাঁতার কাটে, তাহলে লোকটি ন্যূনতম সময়ে নদী পারাপার করবে। কোন অপশনটা এলো বলো তো, না এর অপশনটা এলো, এসে কিনা বলো? এরপরে তোমরা 85 এর কোয়েশ্চেনটি ভালো করে পড়ো। দেখো একটি বল এ কে ইউ দ্রুতিতে উলম্বভাবে উপরের দিকে ছড়া হলো।
এবং একই সময়ে অপর একটি বল বি কে এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। টি সময় পরে এ এর বি এর টি সময়ে বি এর সাপেক্ষে এ দ্রুতি হবে। খুব সিম্পল। দেখো, প্রথমটির বেগ আছে ইউ, আর ওপর থেকে যেটা নিচে নামছে তার কোনো বেগ নেই, তার আপেক্ষিক বেগ কত বলো তো? ইউ। দেখো, এরও ত্বরণ জি, আর এই নিচেরটারও ত্বরণ জি, তাহলে এদের আপেক্ষিক ত্বরণ কত বলো তো? জিরো। তাহলে দেখো, এদের যেহেতু আপেক্ষিক কোনো ত্বরণ নেই, তাহলে প্রাথমিক আপেক্ষিক বেগ সমান চূড়ান্ত আপেক্ষিক বেগ, অর্থাৎ কত বলো তো? এর অপশনটা কারেক্ট। এরপরে দেখো, এই সেকশনের লাস্ট কোয়েশ্চেন তোমরা ভালো করে পড়ো। কত নম্বর বলো তো? 86। সোজা রাস্তায় একটি বাস 10 মিটার পার দ্রুতিতে যাচ্ছে। এক স্কুটার আরোহী 100 সেকেন্ডে বাসটি নাগাল ধরতে চায়। স্কুটার আরোহীর থেকে বাসটি 1 কিলোমিটার দূরত্বে আছে। তাহলে স্কুটার আরোহী কোন দ্রুতিতে বাসটিকে ধাওয়া করবে? খুব সিম্পল। ধরে নাও স্কুটার আরোহীর বেগ কত বলো তো? না ইউ। তাহলে বাসের সাপেক্ষে স্কুটার আরোহীর বেগ কত বলো তো? ইউ মাইনাস 10, কারণ এরা একই দিকে যাচ্ছে। দেখো, ডিটা দেওয়া আছে 1 কিলোমিটার, মানে কি বলতো? 1000 মিটার। আর টিটা দেওয়া আছে কি বলতো? 100 সেকেন্ড। তাহলে দেখো, তোমরা এই আপেক্ষিক বেগ ইউ মাইনাস 10 ইকাল টু কি বলতো? ডি বাই টি বের করে নাও। দেখো, এটা 1000 বাই কি বলতো? 100, মানে 10। তাহলে দেখো, ইউ মাইনাস 10 ইকাল টু 10, তাহলে ইউ ইকাল টু 20। তাহলে স্কুটারের প্রকৃত বেগ হলো কি বলতো? 20 মিটার পার সেকেন্ড। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর সেমিস্টারে ভালো রেজাল্ট করতে হলে এবং নিট, মেন, অ্যাডভান্স ও ডাব্লিউবি জয়েন্টের ভিত তৈরি করতে হলে আমার চ্যানেলটি দেখতে থাকুন। ওকে, থ্যাংক ইউ।